ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যা মামলায় ৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, শাম্য হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। বলেন, সোহরাওয়ার্দীতে এসে মাদক গ্রহণকারীদের বেশিরভাগ বহিরাগত, আর এজন্য ক্যাম্পাসের ভেতরের গেট দুটি স্থায়ীভাবে বন্ধের দাবিও জানান শিক্ষার্থীরা। স্যার এএফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের এই রুমে থাকতেন শাহরিয়ার আলম শাম্য। তবে মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাম্যের মৃত্যুর পর অনেকটাই শুনশান রুমটি। শাম্যের রুমমেটরা জানান, শাম্য খুবই মিশুক ছিলেন। তিনি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। বাজে সার্কেলের কোনো বন্ধু ছিল না তার। সে অনেক ফ্রেন্ডলি, মানে কারোর সাথে খারাপ বিহেভ করতো না, কারোর সাথে মানে কোনো যদি একটা আননোন ছেলে আসতো তবুও তার সাথে অনেক সুন্দরভাবে কথা বলতো। রুমমেট হিসেবে আমরা যেভাবে একজন রুমমেট মেশে আমরা ওইভাবেই মিশতাম, আর ওর মাদকের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে ছুরিকাঘাতে মারা যান শাম্য। ক্যাম্পাসের পাশে মাদক সেবীদের অবাধ বিচরণ, মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। শাম্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রশ্নের মুখে পড়ল ক্যাম্পাসের নিরাপত্তা। শাহবাগ থানার বড়জোর ৫০০ মিটারের মধ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক এই স্থানেই মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। পুলিশ বলছে, শাম্য হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা করা প্রয়োজন তা করা হবে। একই সাথে ক্যাম্পাস লাগোয়া সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক সেবন মুক্ত করা হবে বলেও জানান তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আমরা অ্যারেস্ট করছি অলরেডি, এবং তাদেরকে অলরেডি কোর্টে পাঠিয়ে দিয়েছি। এবং আমাদের যে তদন্ত কার্যক্রম এটা অলরেডি মানে উই হ্যাভ স্টার্টেড আওয়ার ইনভেস্টিগেশন। এই শাম্যর যে 2 জন ফ্রেন্ড ছিল, বায়েজিৎ আর স্বামী সম্ভবত, পরে ওদেরকে আমরা নেই, ওদেরকে নিয়ে ওরা শনাক্ত করে যে হ্যাঁ এই 2 জন ওরা ছিল। জুলাই যোদ্ধা শাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত ও ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।